প্রথমবারের মতো ব্রিটিশ সরকার নন ইইউ শিক্ষার্থীদের ওপর 6% কর বা অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে, যা বিদেশিদের জন্য দেশটিতে উচ্চ শিক্ষার পথ আরও ব্যয়বহুল করে তুলবে। নতুন নীতিমালা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি দাঁড়াবে 20,000 থেকে 41,000 পাউন্ড পর্যন্ত। পাশাপাশি পড়াশোনা শেষে তাদের 18 মাসের মধ্যে দক্ষ চাকরি না পেলে যুক্তরাজ্য ছাড়তে হবে। আগে এই সময়সীমা ছিল 2 বছর। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বছরে অন্তত 12,000 কমিয়ে দিতে পারে। 140টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিস ইউকে এর প্রাথমিক অনুমান অনুসারে এই শুল্কের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় 600 মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় নেতারা বলছেন এই কর আরোপ করা হলে অনেক উচ্চ মূল্যের কোর্স যেমন চিকিৎসা ও পশু চিকিৎসা, যেগুলোর পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফি দিয়ে ভর্তুকি দেওয়া হয়, সেগুলোর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এদিকে ব্রিটিশ সরকার বলছে শুল্ক থেকে সংগৃহীত অর্থ দেশের শিক্ষা খাতে পুনর্বিনিয়োগ করা হবে, যাতে স্থানীয় শিক্ষার্থীরা বেশি সুযোগ পায় এবং দেশীয় কর্মীর ঘাটতি পূরণ করা যায়। এই উদ্যোগকে তারা দক্ষতা উন্নয়ন ও অভ্যন্তরীণ কর্মী গঠনের অংশ হিসেবে দেখছে। শিক্ষাবিদরা বলছেন অর্থনৈতিক চাপের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এখন নতুন করে শুল্ক চাপিয়ে দেওয়া হলে টিকে থাকাই কঠিন হয়ে উঠবে। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে উচ্চশিক্ষা খাতকে টিকিয়ে রাখার মতো সমাধান নিয়ে আসতে।